আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে এসেছি কুরসা ইউনিয়নের কারিগর পাড়া। এটি মিরপুর থানা কুষ্টিয়ার অধীনস্থ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কারিগর পাড়ার যে তাঁত শিল্পটি আজ বিলীনের পথে। এই পাড়াতে অনেক তাঁত শিল্প ছিল, তো এই একটাই আছে যেটা হচ্ছে একটি ঐতিহ্য। এখানে গামছা বোনানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুতা দিয়ে একের পর এক দুই দিকে টানার মাধ্যমে গামছা বোনানো হচ্ছে, যেটি এখন বিরল। হয়তো নতুন প্রজন্ম এই তাঁত শিল্প সম্পর্কে জানেই না। তাই এই যে এখানে সুতা যেটা আমি ঘোরাচ্ছি, এটা দিয়ে সুতা তোলা হয় আর কি। সুতা তোলানোর পরে সেটা একটু দেখি, আমার হাতে দেন। এই যে আমি দেখানোর চেষ্টা করেছি, এটার ভিতরে সুতা দেওয়া হয়। এটার ভিতরে সুতা দেওয়া হয়, সুতা পুরে তারপরে এই যে এটার পয়েন্টে দিয়ে তারপরে এটা চারিদিকে টান মারতে হয়, তখন এর কাজ শুরু হয় আর কি। তো আজকে আমি আপনাদের চোখ জুড়ানো একটি ভিডিও দেখাবো যে এই তাঁত শিল্পটি হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। এই তাঁত শিল্পটিকে রক্ষা করতে যা যা করা দরকার আমি মনে করি এগুলো করা উচিত, যাতে করে তাঁত শিল্পটি বেঁচে থাকে। কারণ আমরা প্রতিদিন আমাদের নিত্যদিনের সঙ্গে কিন্তু গামছা, এই গামছা বোনানো হচ্ছে। আর এই তাঁত শিল্পগুলো যদি বিলীন হয়ে যায়, এই জিনিসগুলো কিন্তু আমরা আর পাবো না। এবার আমার কাছে দুটো কথা নেই। আসসালামু আলাইকুম চাচি, এদের কথা বলে কেমন আছেন চাচি? এই যে আপনারা গামছা বোনাচ্ছেন, এই মেশিনের নাম কি? তাঁত। তো কত বছর ধরে আপনি গামছা বোনান? তাও এই কাজ কি আপনি এখানে এসে শিখেছেন নাকি? ও, আপনার বাপ মা করতো। তো এখান থেকে আপনারা সুতা কিনে নিয়ে এসে এটা গামছা বোনান? না, সুতা কিনে নিয়ে এসে গামছা বোনান? না, সেটাই তো। অনেক সময় আছে না, মহাজনের কাছ থেকে সুতা কিনে নিয়ে এসে মহাজনকে দিতে হয়। আচ্ছা আচ্ছা, ওখানে আপনারা এগুলো বিক্রি করে আসেন? কেমন আসে এগুলো করে চাচি? তো আপনার এই কুরসা ইউনিয়নে এই তাঁত মেশিন আর কয় জায়গায় আছে জানেন কি? ও আচ্ছা আচ্ছা, আর বাদ বাকি সব শেষ হয়ে যাওয়ার কারণ কি চাচি? পয়সা নেই, ইনকাম হয় এখন, ধরো যে সংসার চলে না। এখন আমাদের নুন তেলের পয়সাটা হয় এই জন্য ধরি রাখা। মুরব্বী মাঠে কাজ করতে পারে না।